বাড়ি কই? নরসিংদী। আগে কোথায় কাম করতো? ইটের ভাটায়। এই জায়গায় 5 বছর কাম করছি, কিন্তু মালিক বিদেশ গেছে গা, ভাটা ভেঙে দিয়ে গেছে। খেত কামারের তো কোনো কাজের অভিজ্ঞতা নাই, দিলে করতে পারবা? দেখা দিলে কেন? সব কাজ দেখা দিলে হয় না, এই কাজ করতে হইলে আগে জানতে হয়, বুঝতে হয়। বড় ভাই, আপনি আছেন না, একটু যদি দেখা দিতেন, মানে আমার অবস্থা বেশি একটা ভালো নয়, বুঝছেন? টাকা পয়সা কিছু দিতে হইব না, খালি বেলা ভাত দিলে আমি পেঁয়াজ মরিচে ডইলে খাইলাম। আর যদি হাত খরচ, ওইটা সমস্যা নাই। আচ্ছা চলো, দেখি তোমার কি কাম পাওয়া যায়, চলো। লিজা, আরে গেলা কই? আইতাছি। জলদি আসো। ওর নাম জামাল, আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে, খেতে কামারিতে কাজ করবে। আপনি এটা কোনো কাজ করলেন? আমি আপনার বাড়ি কাম কাজ করি, আমি কি কাম করতে কখনো কোনো সময় ফাঁকি দিয়েছি বলেন? এরপর আমার তাকে আপনি আবার নতুন একটা লোক নিয়েছেন, আপনি আমার পেটে লাগতে মারছেন। আর তুই তো আসছি, তুই তো কাজ করবি, লগে লগে ও কর, একটু কাম কাজে কাঁচা, তোর দেওয়া দিয়ে কাম শিখ। বুঝতে পারছি, আমার চেষ্টা তাই না? ভাইজান, তুমি এটা কারে ধরে নিয়ে এসো? এটা তো দেখা মনে হয় না কোনো কাজ। আরে পারবো, একটা কাজের দরকার, আইসা আমার কাছে কইলো, ওরে আমি নিয়ে এসেছি। দিবিয়া, পারবা না? তো পারুন কি লেগে দেখা দিবেন, দেখা দিলে আমি একদম মেশিনের মতো দেখবো। খালি মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। দেখা তো মনে হয় সাদা মোনা কিছুই পারবো না। আরে বাদ দে তো, পরিচয় করা দিই। এ হইতেছে তোমার বাদি, আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরা বই, সাইলা। এই মেয়ে, ভাবির আপারে যখন দেখবা সাথে সাথে সালাম দেবা, সাথে আমারও, কারণ আমি তোমার ওস্তাদ। দিবা দিবা। আচ্ছা, হ্যাঁ থাকবো কই? কেন আবেল লগে থাকবো? কিরম আবেল, কোনো সমস্যা হইব না তো? না, আমার কোনো সমস্যা নাই, তবে অনো রাতের বেলা কিন্তু নাক ডাকতে পারবা না, নাক ডাকার সাথে সাথে গার ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। এই যা, নিয়ে যা, তোর ভয় নিয়ে যা। শোনো, সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছে, টেরও উপায় নেই। ভাইয়া পোকা না চালাক, একবার ধরা খাও, ঠিকই বুঝবা। সামলে নেবো, এখন সামলে নিচ্ছি না, সামনে দেখবো সবকিছু সামলে নিবো। আমি ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই, তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমাকে কিছু বলবে না, তাই না? আর আমার যদি কিছু হয়, তোমার তো কিছুই আসে না, বিকজ তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন, পুরোপুরি না, হচ্ছে একটু একটু করে। এই যে তোমার জন্য এভরিডে একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর তা না হলে এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে, এটা না আমার জানা ছিল না। হাতে ধরো, দেখো আরো কত কঠিন কঠিন কাজ করতে পারি। আবির, আমি চলে যাই, কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বিদায়ের ঘন্টা বেঁচে যাবে। ধরো না একবার, তোমার জন্য সব রিস্ক নিতে পারবো, ট্রাস্ট মি। এগুলো সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য, দেখা যাবে। শালা, আমার গ্রেট গ্র্যান্ডফাদার একটা কথা বলতে হয়, মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। আর ভাই, তুমি কি লেগে যাচ্ছ? তোমার কিভাবে শিখিয়ে দেব? তুমি কি কাজ করতে আসো? হ্যাঁ ভাইজান, আপনি কারণ এখানে তো কাম বেশ কিছুই পারতেছেন, হ্যাঁ শিখাই একরকম করে আর একরকম। ওই পাবেল, তুই কি আগে পারতি নাকি? হ্যাঁ, তুই তো আমারে দেখে দেখে শিখছস, ওরে শিখায় দে, ও পারবো। হ্যাঁ ভাই, আমি যখন বাটায় কাম করতাম তখন আমার একবার খালি দেখা দিচ্ছে, এরপর সব নিজে মেশিনের মতো করে লেখছি। মেয়া ইটের বাটা আর এই ধান খেত কিন্তু এক না। ইটের বাটা তোমার তুমি হাত দিয়ে তৈরি হতে আর লিগে বুদ্ধি খাটায় কাজ করতে হয়। এই অল্প কটা নেবা, নাও ধরো, ধরেই আমার মতো দাও, এই দেখো এই। আরে ওই বেটা, আরে এত কত কষ্ট কাম কর। ঠিক আছে ভাইজান। অনেক কাম করছেন, এবার আইন গায়ে নেন। কে রে, তুই খাওয়ান নিয়ে আইসস? অন্য কেউ নাই? কে ভাইজান, আমি এসে তো কি হইছে? আরে না, পাবেল তো কিছুক্ষণ পর যাইতো খাওয়ান আনতে। আসলে ওই যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় আমাকে অন্ন ধ্বংস করতেছে, এটাই দেখতে আইছি। আরে নতুন মানুষ, আস্তে আস্তে ঠিকই পার। ভাইজান, তুমি কি চাষাবাদের স্কুল খুইলা বইছো যে নতুন লোক আইব আর তুমি শিখাইবা? আর পাবেল, জামাল, আসো। হ্যাঁ নাও। জি ভাইজান, চলো এটা চলো। ভাই নাক টাকাটা বন্ধ করেন ভাই। জামাল, জামাল,
কামাল, এই কামাল, এই কামাল কর, এই আরে সরো তো, তুমি যাও তো, যাও যাও, শরীর থেকে সোনার গন্ধ এটাতে। কি রে এত চিল্লাচিল্লি কিসের? আমি কেমনে কি করবো? আমি ঘরের মধ্যে ঘুমাইছিলাম, উঠে দেখি গোয়াল করে ঘুমাই আছি। তাহলে ওর কি তোরে ঘর থেকে উঠে নিয়ে গেছে? উঠাইলে জামাল উঠাইবো, ওর সে আরো সুরত ভালো। কত জামাল কি হয়েছে? ভাই কথা কি আসছিল ভাই, ঘুমের মধ্যে আমি যদি নাক ডাকি তাহলে হ্যাঁ আমার লাত্তি দিয়ে বাড়ি করে দিব। আর আমি তো আর হ্যাঁ লাত্তি দিতে পারতেছি না, এমন নাক ডাকা ডাকছে না পাইরা পর আমি কোলে লয়ে যে গোয়াল ঘরে রেখে পড়ছি ভাই। ঠিকই তো আছে, তুই কইছিলি না জামাল যদি নাক ডাকে তোর গলা ধাক্কা দিয়ে তোর ঘর থেকে বার করে দিবি। আর তুই নাক ডাকছোস, জামাল তোরে বার করে দিছে। ঠিকই তো আছে। ভাই এতক্ষণ নাক ডাকার সমস্যা ছিল, আমি সোনার গন্ধ। সত্যিই তো। এই, যা যা, গোসল করে আয়, গোসল করে ঘুমা। বাইজানের জন্য তুই শুধু মাপ পাই গেলি না রে তোরে। কোথায় গন্ধ? যাও তো, যাও যাও। সারাদিন খাবি আর বাথরুম করবি, তো কম করলে হয় না? হ্যাঁ, আমি তো মেহমান, মেহমানের সাথে কিরকম ব্যবহার করে? সরি সরি সরি। এই যে সোনা পাখি, এদিকে আসো, এদিকে আসো, যাও ওদিকে যাও, ওদিকে যাও। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির। আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, ভাবছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে, কিন্তু এখন দেখি বিসিএস পরীক্ষার থেকেও কঠিন। এই যে আবার গিভ আপ করবা নাকি? গিভ আপ, চান্স নাই। তারপরও ভেবে দেখো, এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ, তুমি। তুমি এত কিছু করার পরও যদি আমি রাজি না হই, কষ্ট পাবো, কিন্তু আফসোস থাকবে না। অ্যাটলিস্ট সবাইকে বলতে পারবো যে সরি, ট্রাই করছি। কি ব্যাপার শায়লা, তুমি এখানে কি করো? আরে ভাবি, এই যে নতুন পোলারা কাজ কাম পারে কিনা ওইটাই দেখতে এসেছি। আমাকে বাড়িতে তো অনেক মানুষই কাজ করে, কই কারো কাজ তো কখনো দেখতে আইতে দেখলাম না। ভাবি, সব মাসে তো কাজ কাম পারে। ভাইজান আজ পর্যন্ত জাগরে জাগরে আনছে, সব মানুষ কাম পারে, কিন্তু এই পোলাটারে দেখা মনে হয় না কাজ পারে। এটাই চেক দিতে আইসছেন। আমার মনে হয় কি, ভাইয়ের থেকে মনে হয় আপা কাম কাজ নিয়ে একটু বেশি চিন্তা করে। কত কম কও, কিরস্তি বাড়ির মাইয়ারা একটু এমনই হয়। কাজ করো, কাজ না করলে কিন্তু তোমার চাকরি নোট করে দিমু, আর তোমার ফট করে দিমু। জি। বেড়ে কি বোম্বাই মরিস চেনোরা? কাম করে খেতের ভাবলা জমিদারে বলা বোম্বাই মরিচ চেনে না। পাবেল ভাই, খাওয়ার সময় আজের কথা কম কইন। ভাই বেয়াদবি না নিলে একটা কথা, তুই কও আমার একটা মরিচ দেবেন। আরে তুমি এটা খাইতে পারবে না। আপনি এটা খাইতে পারবেন না, এটা অনেক জান। আরে পারতো না গা, পারবে পারবে, মরিচ ছাড়া তো কিছু জড়তো না। কি পারবা না? অবশ্যই পারবে, খাও খাও খাও। ভাই অনেক জাল কিন্তু। Oh. Oh. সালাদ খাও, সালাদ খাও, সালাদ খাও, সালাদ খাও। কিরে পাবে যা দেখতো। আবির, তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই দমকে জামাল বলে ডাকে, আমি ভুলে গেছিলাম আমার নাম আবির। তুমি হাসছো আবির? এই লাইফটা তোমার জন্য না আবির। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি,
আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখের পর্দাটা কেটে যায়। আর তোমার চোখের পর্দাটা কেটে যাওয়ার পরে আমার জন্য যাই হোক না কেন আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না কে বলছো তোমাকে এটা? আমি না বুঝতে পারছি, তোমাকে বোঝানোর সাধ্য আমার নাই। তুমি থাকো, যা করছিলে তোমার মতন তুমি করো। তারপর তুমি যখন বুঝতে পারবে যে এই জীবনটা তোমার জন্য না, তখন ঠিকই নিজের জায়গায় ফিরে যাবে। শালা শালা শোনো, এই আয়। দেখছিস তোর ডাক দিলাম, তুই চলে আসলি। আর যার আসার কথা সেই আসে। আজকে সকালবেলা এখান থেকে টাকা প্যাক করবে, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দেবো। প্লিজ বলে দাও। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তাকে বলতে পারিনি। হেল্প করো, যাও গিয়ে নিজে বলে দাও। যাও যাও না। তুমি এখান থেকে যাবা না আবির? হ্যাঁ যাবো, তোমাকে নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবা মানে? তোমাকে নিয়ে যাবো মানে তোমাকে সাথে নিয়ে যাবো। আমি কে তোমার, আর তুমিই বা কে আমার? তোমাকে তো আমি ভালোই বাসি না যে তোমার সাথে আমি এখান থেকে চলে যাব। আমার ভাইয়ার না এই গ্রামে একটা সম্মান আছে, কেউ কোনো কিছু জানাজানির আগে তুমি প্লিজ এখান থেকে চলে যাও। শালা আমি এখন কিছুই করছি না যেটাতে মান সম্মান চলে যাবে। এটা গ্রাম, তোমাদের বড়লোকদের সোসাইটি না যে তোমরা যা খুশি তাই করবে আর কেউ কিচ্ছু মনে করবে না। এখানে আত্মসম্মানের অনেক ভ্যালু। কেউ কিছুই বলবে না। একবার পারমিশন দাও, আমি গিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলি। আমি সব ঠিক করে ফেলবো, ট্রাস্ট মি। আবির ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে। মারো, তোমার ভাইয়া মেরে ফেলুক, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতেও মরে যাবো। সো বেটার না ভাইরাতে মরো। তুমি আবিরে যেমন ভাবতেছো আমি তেমন না ভাইজান। আবির? আবির কে? এর বলো। ও সব কিছু নিয়ে ওর আর আগে বাড়ি ছেড়ে চলে যাবে। অনেক তোকে আমি বাড়ির আশেপাশে দেই, একদম বাড়ির তলে পুজো পাওয়া যায়। কষ্ট করতে হবে না ম্যাম। ভাইয়া আমি খুবই সরি সরি ভাবি। আপনাদেরকে এরকম সিচুয়েশনে ফেলার ইন্টেনশন আমার ছিল না। যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন। তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো আর এইভাবে মার খাইতে হতো না, তাই না? তোমার ভাইয়ের মার খাওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত। হারাতে তোমাকে হবে, কারণ ভাইয়ার বিরুদ্ধে কি আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আর ভাইয়া কোনো দিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দেবে না? আমি না একটা জিনিস বুঝি না, একটা ছেলের ফ্যামিলির যখন কোনো কিছু না থাকে তখন ওই ছেলেটাকে বিয়ের জন্য যোগ্য মনে করে না মেয়ের ফ্যামিলি, তখন বলে না এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না। একটা ছেলে যখন অনেক কিছু থেকে যায় তখন সেই ছেলেটাকেও যোগ্য মনে করে না, বলে এই ছেলের কাছেও মেয়েকে দিব না। মেয়েকে তাহলে দিবে কার কাছে আমাকে বলো? কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো? আবির তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে, আমি বুঝে যাবো। তুমি পারবা আমার এই ফেসটা ভুলতে? আমি যা যা করছি সব কিছু ভুলতে পারবা? আমার বলার কি আছে, আমি তো তোমাকে ভালোই বাসি। এখানে কেন আসছো তাহলে? কেন একটু বলো না, পূর্ণ দেখাতে লাগবে না আমার পুরো। আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল, যেটা তুমি আমাকে বাসোই না। যাও না, যাও যাও। আবির শোনো, আমার তোমাকে যা বলার ছিল আর কিচ্ছু বললাম নাই তোমাকে। ভাইজান আপনি এগুলো অর্ডার দেন, আর হাত পাও কাইটা ওদের মধ্যে বস্তা করে ফেলাই। ওই তুই চুপ কর। দেখে সারারে ভালোবাসোস? বুঝা তো কিন্তু একদম কপ দিয়ে খাওয়া খাওয়া সালারে ভালোবাসোস? অনেক ভালোবাসি, অনেক। ওই
আমি আমি তোকে ভালোবাসার কাছে হাইরা গেলাম রে তোকে ভালোবাসার কাছে ভাইজান